যদি চোখের সামনে দেখতে পায় যে দুষ্টু শ্বশুরবাড়ি থেকে লোকজন আসছে, তাহলে? আচ্ছা মুন্নি, আমরা এখন এই অবান্তর বিষয় নিয়ে কেন কথা বলছি? ওমা ছোটদা, তুই এসে গেছিস? রাজা, তুমি একটু দাঁড়িয়ে যাও তো। মুন্নি, যা তো একটু চায়ের জলটা বসিয়ে দিয়া। যাচ্ছি। কাল অত করে বোঝানোর পরেও তুমি রাত্রিবেলা দুষ্টুকে ফোন করেছিলে কেন? কে বললো? ওদের বাড়ি থেকে মানুষ এসে যা নয় তাই করে। রাজা, এই কথাগুলো যদি বাবা মার কানে যেত, ভাবো তো একবার, আমি কত কষ্ট করে ম্যানেজ করেছি। কিন্তু মানু তোমার সম্পর্কে যা যা বলে গেছে, সেটা শুনতে আমার মোটেও ভালো লাগেনি। কাল দুষ্টুর আশীর্বাদ বৌদি। হ্যাঁ, কেন? না, এমনি জিজ্ঞেস করছিলাম। রাজা, তুমি এখনো এই কথাগুলো ভেবে মনে মনে কষ্ট পাচ্ছ? এটা ভেবে কষ্ট পাওয়ার তো কোনো মানে হয় না রাজা। কষ্ট কি আর কোনো বোঝাবুঝির ধার ধারে বৌদি? রাজা, আমার এখন কিচ্ছু ভালো লাগছে না বৌদি। আমি বরং একটু ঘরে যাই। ক্লাবে যাওনি কেন? বললাম তো, আজ আমার কোথাও যেতে ইচ্ছে করছে না। বুঝলাম, কিন্তু মা যদি এখন তোমাকে জিজ্ঞেস করে, কি বলবে? আজকের দিনটা তুমি কিছু একটা বলে ম্যানেজ করে নিও না প্লিজ। জানো রাজা, আমি ভেবেছি তোমার একটা ভালো দেখে চাকরি হোক, তখন তোমার জন্য খুব মিষ্টি বউ নিয়ে আসবে বাড়িতে। হাসছো যে? সত্যি বলছি, আমি অনেকদিন ধরে ভেবেছি তোমার জন্য এমন একটা মেয়ে আনবই বাড়িতে, যাকে আমি একদম আমার নিজের মনের মতন করে গড়ে পিঠে তুলতে পারি। থাক না বৌদি, এখন এই কথাগুলো ভালো লাগছে না। কেন থাকবে ভাই? দেখো বৌদি, তোমাদের সমাজ, সংসার, নিয়ম কানুন, আইন শৃঙ্খলা যেমন সত্যি, আমার মনটাও ঠিক তেমনই সত্যি। কারোকে কাছে না পেতে পারি, তবে দূর থেকে ভালোবাসতে তো কোনো দোষ নেই না। রাজা, কোথা থেকে যে এসব কি হয়ে গেল কদিনের ভেতরেই। দুষ্টুর বিয়ে হয়ে চলে যাওয়ার কষ্টটা রাজা সামলাতে পারবে তো? হ্যালো হ্যালো, কথা বলবেন আমার সঙ্গে? গলাটাও শুনতে দেবেন? কি আর হবে আমার গলা শুনে? কি আর হবে? গলাটা শুনলে তবু মনে হয় যে তুমি আছো। কেঁদো না,
প্লিজ কেঁদো না। না ঠিক আছে, কালকে আমি ফোন করেছিলাম বলে মানু খুব রাগ করেছিলেন না? দুষ্টু, তোমাকে আজ সারাদিন খুব দেখতে ইচ্ছে করছিল জানো, ছটফট করছিল ভিতরটা। আমার তোমার কাছে ছুটে চলে যেতে ইচ্ছে করছে রাজা। কোনো দুষ্টু বলতে নেই, কাল না তোমার আশীর্বাদ। দুষ্টু, তোমার কি শরীর খারাপ? গলাটা এরা মজবুত লাগছে কেন? আমার কাছে লুকিয়ে না দুষ্টু, আমাকে অন্তত সত্যি কথা বলো, তোমার শরীর খারাপ না তো? যদি শরীর খারাপই হয়, কি হবে? তুমি তো আমাকে আর দেখতে আসবে না। আমার কাছে যার কোনো উপায় নেই দুষ্টু, আমাকে তো তোমার কাছে যেতে গেলেও করবে। তুমি আমাকে জোর করে নিয়ে যেতে পারবে না রাজা। আমাকে দুর্বল করে দিও না দুষ্টু, এখন যে আর কিছুতেই কিছু হওয়ার নেই। তুমি কি ভয় পাচ্ছ? যার হারাবার মতন কিচ্ছু নেই, সে আর কিসে ভয় পাবে? কিসের ভয় আমার? তাহলে আমাকে নিয়ে যাও না তোমার কাছে রাজা। এখন তো আর হয় না দুষ্টু, আমাদের চারপাশে এতগুলো লোক জড়িয়ে আছে, তাদেরকে আমরা এত আঘাত দিতে পারি? আমরা নিজেরা যে এত কষ্ট পাচ্ছি। আমার কথাটা কিন্তু তুমি এড়িয়ে গেলে। শরীর খারাপ করেছে কিনা বললে না? 3 দিন কিচ্ছু খাইনি জল ছাড়া। এখন তো বিছানা থেকে উঠে দাঁড়ালেই পা কাঁপছে, মাথা ঘুরছে। কি হলো, চুপ করে আছো যে? না, আমার শরীর ঠিক আছে। কালকের জন্য উইশ করছি, দেখো কালকে সব খুব ভালো করে হবে। তুমি তো তাই চাও। হ্যাঁ দুষ্টু, আমি সত্যিই তাই চাই। আমি চাই যেন আমার দুষ্টুর কোথাও কোনো ভুল না থাকে, ওকে যাতে কেউ কিচ্ছু না বলতে পারে। বেশ, তাই হবে। কথা দিলে তো? বুক ফেটে মরে গেলেও কাউকে আমার কষ্টের কথা বুঝতে দেব না। কাউকে না। প্লিজ দুষ্টু, আর কেঁদো না তুমি প্লিজ। বেশ, কাঁদবো না, আমি আর কাঁদবো না। সবসময় হাসি মুখে থাকবো, সবসময় হাসি মুখে থাকবো। আনন্দ করবো, আনন্দ করবো। বেশ দুষ্টু, তোমার যত রাগ, যত অভিমান, সব আমার উপরই থাক, কিন্তু ঠিক আছে, পৃথিবী শুদ্ধ সবাই আমার হাসি মুখ দেখবে তো? ঠিক আছে, কথা দিলাম তোমার, আর কোনোদিন কাঁদবো না, সবসময় হাসি মুখে থাকবো। কথা দিলাম তোমার। দুষ্টু কখনো কথার খেলাপ করে না।
কি কিন্তু আবার কি? কিন্তু এটার কথা না মনে ছিল না। এটা যেন বাড়ি ভুলে গেলে? দিদিভাইরা যখন পাহাড়ে বেড়াতে গেল তখন তো দুই ছেলের গলায় লকেটওয়ালা এই চেনই ছিল। পাহাড়ের খাঁজ থেকে যখন অপুকে আমরা পেলাম তখন তো অপুর গলায় এই চেনটাই ছিল। থাক না, ওটাকে বার করার কি দরকার এখন? আমি জানি গো, পুরনো কথা উঠলেই তোমার মন খারাপ হয়ে যায়। সত্যি তো মন খারাপ হওয়ারই কথা। নিজের ছোট বোন বলে কথা। অসুখ নয়, বিসুখ নয়, সুস্থ সবল মানুষগুলো পাহাড়ে বেড়াতে গেল। কিন্তু কি করবে বলো, অ্যাক্সিডেন্টের উপর তো কারো হাত নেই না। আজ আমার বোনটার কত আনন্দের দিন হতে পারতো বলো তো। ছেলের বিয়ে দিয়ে ঘরে বউ নিয়ে আসা প্রত্যেক বাবা মায়ের স্বপ্ন। সত্যি তাই। কালে আমি অপুকে বলছিলাম ওর বাবা মা আর ভাইটার কথা। কি দরকার পুরনো সব কথা বলে ওই ছেলেটাকে কষ্ট দেওয়ার? বাড়ি অপুর বাবা মা কেমন ছিল সেটা ছেলেটা জানবে না। আসলে দিদিভাইয়ের গয়নাগুলো পালিশ করে আনলাম তো, ওগুলো দেখাতে দেখাতে কথাটা উঠল। ওটা রেখে দাও না, কি দরকার ওটার? অপুর বউয়ের কোনো কাজে লাগবে ওটা? কে বলেছে কাজে লাগবে না? তুমি কিচ্ছু জানো না। কি যে বলো না তুমি। ওটা অপুর 1.5 বছর বয়সের গলার হার। ওই দিয়ে অপুর বউ কি করবে? তোমায় কে বলেছে এটা অপুর বউ পড়বে? বালাই শার্ট, তার কি কিছু কম হচ্ছে? তবে এটা পড়বে অপুর ছেলে। বিয়ের পর ওর ছেলে হবে, তার গলায় আমি এই চেনটা পরিয়ে দেব। বাবা, তোমার তো দেখছি সুদূর প্রসারী পরিকল্পনা। হ্যাঁ গো, দিদি ভাইয়ের ছোঁয়া যেমন অপুর বউ পাচ্ছে, তেমনি ওর ছেলে পেলেও তো দিদি ভাইয়ের আত্মার তৃপ্তি পাবে, তাই না? বাচ্চাটা নিজের ঠাকুমাকে নাইবা পেল, কিন্তু তার আশীর্বাদ সঙ্গে নিয়ে বড় হওয়া, এটা কি কম কথা? তুমি এখানে গয়নার বাক্স খুলেছো? জানলা খোলা, রাস্তায় লোকজন যাতায়াত করছে। আমার গয়নার বাক্সে কি আর ভরি ভরি গয়না আছে যে লোককে ভয় করবো? তবু এখানে এসব খোলার দরকারটা কি? আরে বাবা, আজকে দুষ্টুর আশীর্বাদ না, মুন্নির নেমন্তন্ন তো ওখানে। অত বড় লোকের বাড়িতে যাবে একেবারে গয়নাঘাটি ছাড়া। তাই ওর বিয়ের জন্য যেটুকু বানিয়ে রেখেছি তাই পড়তে দেবো। ঠাম্মি ঠাম্মি, আমিও গয়না পরবো, আমিও মুন্নির সঙ্গে বিয়ে বাড়িতে যাব। কতবার বলেছি না পিসিকে নাম ধরে ডাকতে নেই, ছোট পিসি বলে ডাকবে, কেমন? আমার ছোট পিসি বলতে ভালো লাগে না, আমার মুন্নি বলতে ভালো লাগে। খুব দুষ্টু হয়েছে তুমি। আচ্ছা এখন আর দেবে না, যাও ছোট পিসিকে গিয়ে ডেকে আনো, বলো ওর ঠাম্মি ডাকছে। আমি এখান থেকে কোথাও যাবো না, আমি এখান থেকেই ডাকবো, মুন্নি ও মুন্নি, ঠাম্মি তোমায় ডাকছে। দেখেছো তোমার নাতনির কাণ্ড? খুব অবাধ্য হয়েছিল তুমি। আজ যদি শোনে না পিসিকে নাম ধরে ডাকছো, দেবে কোন আচ্ছা করে। কি হয়েছে? ডাকছিস কেন আমাকে? না না, আমি ডেকেছি। এই দেখ কি পড়বি, দেখ তো। উফ মা, যাবো গিয়ে একটু দেখা করে চলে আসবো, তার জন্য এত গয়নাগাটি পরার কি হয়েছে? দেখেছো তো বাবা। বাবা কি দেখবে রে? আমি তো বলছি ওদের বাড়িতে যাবি একেবারে গয়নাগাটি ছাড়া ন্যাড়া হয়ে, লোকে কি বলবে? লোকের যা খুশি তাই বলুক, ওরা বড় লোক তো বড় লোক, তাতে আমাদের কি?
আছে তাই ভালো। যা আছে তাই তো দিচ্ছি মুন্নি। আমি কি আর লোকের কাছ থেকে ধার করে এনে পড়তে বলছি? যা না মা যা, পড়ে যা, তারপরে বাইরে একটু ঘুরে টুরে এসে খুলে রেখে দিবি। সবাই মিলে তোমরা এমন করছো না যেন কি একটা আনন্দের ব্যাপার। মাসে কি রে, আনন্দ না তোকে দুঃখের ব্যাপার নাকি? কি যে যাতা বলিস না তুই। ঠিক আছে দাও, কি দেবে দাও। এনে এই হারটা আর এই দুলজোড়া। এইটা এত ভারী গয়না আমি পরবো না মা। এটা পরে দেখ, খুব সুন্দর দেখাবে তোকে। দেখ মা এটা যথেষ্ট ভারী, আমার সব ভাল লাগছে আরে না। কি হালকা কিছু থাকলে তুমি দাও। দেখেছো? আরে তুমি একটু বলো না কিরকম অবাধ্যতা করছে দেখো। আরে বাবা, ও যা চাইছে সেটা তুমি দাও না, তুমি বা ওকে জোর জবরদস্তি করছো কেন? কে বোঝাবে সেটা মাকে? দাঁড়া, একটা কথা শুনিস না তুই আজকাল। এনে এনে তাহলে এটা নে, এটা নে। এই দেখ, এটা একটা সরু চেন, সাবধান। আচ্ছা এই নে, হালকা পিছে একদম একটু। আর এতে তো হবে এটা? ঠিক আছে তো? সহ্য। ঠাম্মি হাতটা কি সুন্দর, আমি এটা পরবো। এই হাতটা তুমি বের করেছো কেন? দাও, এটা আমাকে দিয়ে দাও। না, আমি এটা দেবো না। টুসু জেদ করে না, দাও বলছি এটা। না, আমি এটা দেবো কি না। সুন্দর মা হারটা, এটা তো আগে কখনো দেখিনি। কার গো এটা? কেন তুমি এত বায়না করছো? তোমাকে বলেছি তুমি আমার দরকারি জিনিসে হাত দেবে না। দাও এটা। পরবো না, আমি এটা কিছুতেই দেবো না। ওইটা এখন দিয়ে দাও না মা। দাও। যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলবি না মুন্নি। আর তাছাড়া এটুকুনি হারুর গলায় হবে নাকি? তুমি এরকম করছো কেন মা? এত গয়না আমাকে দিতে পারছো আর ওকে এই ছোট্ট হারটা দিতে পারছো না? বায়না করছি যখন দাও, পরে নিয়ে নেবো। তুই ওকে নিয়ে দেখান থেকে কথা বাড়াস না। তোমার যে মাঝে মাঝে কি হয় না মা, আমি তো কিছুই বুঝতে পারি না। চলে একটু শো, ওই হার আমাদের চাই না। না, আমি ওই হাতটাই নেবো। বলছি না আমার সাথে আয়, আমি তোকে আমার হার পরিয়ে দেবো। চল।